বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাসাইনমেন্টের পেজ কীভাবে ডিজাইন করতে হয় এবং অনেকগুলো পেজ আমরা দেখাবো। ইউনিভার্সিটি প্লাস স্কুল লেভেল প্রত্যেকটা ক্ষেত্রে যেন ব্যবহার করা যায়। তো ইউনিভার্সিটি লেভেল প্রথমে দেখাবো, তারপর স্কুল লেভেলে কীভাবে পেজগুলো ডিজাইন করতে হয়, কোন জায়গাটা চেঞ্জ করতে হয়, আমরা এগুলো দেখব। তো অ্যাসাইনমেন্ট পেজ ডিজাইনে এখানে ফার্স্টে আমরা দেখে নেই যে ইউনিভার্সিটি লেভেলের পেজগুলো কয়েকটা ডিজাইন দেখব এবং কেন লিখতে হয় এটা দেখব। এবার সেকেন্ডলি আমরা স্কুলের একটা পেজ দেখব এবং কোভিড-19 যে আমরা এই অ্যাসাইনমেন্টগুলো করলাম সেগুলো আমরা দেখব আসলে কীভাবে লিখতে হয়। এরপরে একটা পেজ আমরা শুধু দেখব এবং কিভাবে লেখা যায়, এছাড়াও গুগলে কিভাবে আপনারা পেবেন এটাও আমরা দেখব। ওকে, তাহলে প্রথমে আমরা দেখব একটা পেজ, এটা ইউনিভার্সিটি লেভেলের দেখতে পাচ্ছেন, ইনস্টিটিউট ইনফরমেশন জাহাঙ্গীরনগরের লোগো দেওয়া আছে। প্রথমে চাইলে আমরা স্কুলের লোগোটা এখানে ফার্স্টে কিন্তু দিতে পারি, যে কোনো স্কুলের, মানে এখানে ইউনিভার্সিটির লোগোটা থাকবে, এরপরে ইউনিভার্সিটির নাম থাকবে, এরপরে কোন প্রোগ্রামে আছি আমরা, ব্যাচ কত, অ্যাসাইনমেন্টের মানে কোন বিষয়ের উপর সেটা অ্যাসাইনমেন্ট অন, কোর্স নেম, কোর্স কোড। ওকে, এরপর এর যেটা থাকবে সাবমিটেড টু নেম ডেজিনেশন। তো এখানে সাবমিটেড টু টিচারের নামটা সাধারণত আগে লিখতে হয়, কারণ টিচার সম্মানিত, সেই স্টুডেন্ট নিচে না দেওয়া বেটার। তো এই জন্য সাবমিটেড টু এখানে টিচারের নাম হবে, নেমের জায়গায় টিচারের নাম হবে এবং ডেজিনেশন টিচারের পদবি কি, প্রফেসর যাই হোক, প্রিন্সিপাল যাই হোক। সাবমিটেড বাই এখানে নাম থাকবে, নেম, আইডি, তারপরে এখানে আমরা আরও যদি সেকশন কোনো কিছু থাকে সেটা আমরা কিন্তু লিখতে পারি। এবার সবশেষে কিন্তু ডেট দিতে হবে, ডেট অফ সাবমিশন। এটা একটা মানে সিম্পল একটা পেজ। ওকে, জাস্ট একটা সিম্পল পেজ কীভাবে ডিজাইন করে তার একটা আমি আইডিয়া দিলাম কীভাবে থাকতে হয়। এরপর আরেকটা আমরা পেজ যদি দেখি, এটা জাস্ট কী করলাম, আগের যে পেজটাই ছিল জাস্ট সেটার বর্ডারটা চেঞ্জ করলাম। ওকে, আমরা লাস্টে দেখার চেষ্টা করব কীভাবে পেজের বর্ডারটা চেঞ্জ করতে হয়। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এর আগে যে বর্ডারটা ছিল সেটা ছিল একটা সিঙ্গেল রেখা ছিল, ওকে, একটা লাইন ছিল। তো এটা আমরা এখানে একটু ডিজাইন করে নিলাম, আর কিছুই না, সব কিছুই ওকে আছে। এবার আর কিছু মডিফাই করার দরকার হইলে আরেকটা আমরা দেখি, এটা ছিল ইউনিভার্সিটি লেভেলে। তো এইগুলো কিন্তু আমরা এখানে ঠিকভাবে লিখবো, সাবমিটেড টু, তারপর সাবমিটেড বাই, ওকে, অ্যাসাইনমেন্ট নং, এভাবে আমরা কিন্তু দেখব। আর ডেট অফ সাবমিশন, এই যে কয়টা অংশ আছে অংশগুলো ঠিক রাখার চেষ্টা করব, এভাবে রাখা যাবে। তো আরেকটা পেজ স্কুলের যেটা আমরা দেখতে পারি, এটা জিরো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা কিন্তু এই কোভিড-19 যে অ্যাসাইনমেন্টগুলো, সেই অ্যাসাইনমেন্টের পেজগুলো। ওকে, তো এখানে লেখা আছে জিরো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। একটু পরে আমরা এটার বাংলা ভার্সনটা দেখবো, আর বাংলায় কী লিখতে হয়। প্রথমে একটা ইংরেজি ভার্সনটা দেখে নিই। তো এখানে যেখানে প্রথমে স্কুলের নাম লেখার পরে আমার মাউসের দিকে লক্ষ্য করুন যে এখানে স্কুলের নাম লেখার পরে আমরা স্কুলের স্থানটা, লোকেশনটা এখানে দেখতে পারি। তারপর অ্যাসাইনমেন্ট নং, উইক নং, ওকে, এটা আমরা লিখতে পারি। এরপর সাবজেক্টস টিচার, এরপরে টাইটেল, ওকে, যে তিনটা জিনিস এখানে আমরা লিখতে পারি। তো সাবজেক্টে আমরা বিষয়বস্তুটা লিখতে পারি, মানে বাংলা হলে বাংলা, এবং বাংলার যে টপিক টাইটেলে আমরা কী লিখবো, সাবজেক্ট টিচার। তো আমরা বুঝি যে সাবজেক্ট টিচার, আমরা টিচারের নাম লিখবো, কিন্তু টাইটেলে কী লিখবো, যেমন যদি এরকম হয় যে কবিতা, যে গল্প, সেই গল্পের বিষয়বস্তু কিন্তু এখানে লিখতে পারি, প্যারাগ্রাফ হইলে, লেটার হইলে, ওকে, তো সেগুলো আমরা কিন্তু লিখতে পারি টাইটেলে। এরপর এখানে প্রেজেন্টেড বাই, এখানে স্টুডেন্ট নেম আছে, ক্লাস আছে, সেকশন আছে, রোল নাম্বার আছে, ডেট আছে, জাস্ট এরকম আমরা লিখতে পারি। এরপর নিচে আরেকটা অংশ আছে, সেটা গার্ডিয়ানস নেম, সিগনেচার, ডেট, ফোন নাম। আর এই পাশে আমরা যেটা রাখবো, মাউসের দিকে লক্ষ্য করুন, কমেন্ট অফ সাবজেক্ট টিচার অ্যান্ড সিগনেচার অ্যান্ড ডেট। ওকে, সম্পূর্ণ পেজটা যদি আমরা দেখি, জাস্ট এরকম কিন্তু পেজটা। ওকে, সম্পূর্ণ পেজটা এরকম, জিরো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলগুলো এখান থেকে শুরু একবার এই পর্যন্ত, চারপাশে একটা বর্ডার দেওয়া, আর কিছুই না। ওকে, খুবই সিম্পল পেজটার ডিজাইন, খুবই মানে আমি অনেক কিছু করি না এখানে, দেখাচ্ছি যাতে আপনারা পেজ লিখতে পারেন যে কীভাবে পেজটা মেনলি ডিজাইন করতে হয়, তার একটা আইডিয়া দেওয়ার জন্য। ডিজাইন করা সেটা পরের ব্যাপার। তো এরপর আরেকটা দেখি, এটার বাংলা, আমরা এটা যেভাবে এখানে লিখলাম বা এখানে যে কীভাবে করলাম, এটার একটা বাংলা দেখি আসলে বাংলায় কোন জায়গায় কী হবে, এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, সেখান থেকে আমরা দেখতে পারি, এরপরটার সাথে মিলিয়ে দেখব। তো এখানে গেলাম আমি বাংলাটা, ওকে, এটা জিরো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সাভার শনিবার, সাভার ঢাকা। তো এরপরে অ্যাসাইনমেন্ট নং, সপ্তাহ নং, বিষয়,
এবার বিষয় শিক্ষকের নাম, শিরোনাম বা বিষয়বস্তু, এখানে আমরা আসলে কোন বিষয়ের উপর, যেমন একটু আগে আমি বললাম বিষয় হলে যদি বাংলা হয় এবং বাংলার একটু কপোতাক্ষ নদ হয় বা একটা কবিতার নাম হয়, সেই কবিতার নাম বা যা থাকবে সেটা আমরা শিরোনাম বা বিষয়বস্তুতে লিখবো। এরপর উপস্থাপনায় এখানে শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখার রোল, এটা কিন্তু বড় করেও দেওয়া যায়। এই বর্ডারটা যখন আমরা ডিজাইন করবো এটা কিন্তু বড় করে দিতে হবে, যেমন এর আগেরটা একটু বড় করে এই ডিজাইনটা ছিল কিন্তু ওকে, এটা কিন্তু বড় করে দিয়েছিলাম। যদি কারো সমস্যা হয়, এর ভিতর নাম ধরবে না বা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা বড় করে দিতে পারি। তাই এটারও সমস্যা নাই, এটার ভিতরে আমরা লিখতে পারবো। এরপর এখানে অভিভাবকের নাম, স্বাক্ষর, তারিখ, মোবাইল নাম্বার, এই পাশে আমরা মূল্যায়নকারী বিষয়, শিক্ষকের মন্তব্য এবং স্বাক্ষর, তারিখ। ওকে, এটা একটা পূর্ণ একবারে পেজ, এটা বাংলা আর ওইটা হলো জাস্ট ইংলিশ। ওকে, এটা কিন্তু ইংলিশ একটা ভার্সন। আর একটা পেজে আমরা ডিজাইন দেখে আসি, যে আমরা প্রথমে কয়টা পেজের ডিজাইন দেখব। এটা উচ্চ বিদ্যালয়, এখানে বিদ্যালয়ের নাম আমরা দিতে পারি, যে বিদ্যালয় ডাঙ্গা রাজিয়া, এখানে একটা জাস্ট নাম দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। এরপর শিরোনাম, এখানে কিন্তু কপোতাক্ষ নদ। ওকে, এরপর আছে বিষয় বাংলা, শিক্ষার্থীর নাম, শ্রেণী, হ্যাঁ সাবমিটেড বাই, হ্যাঁ সাবমিটেড টু, শিক্ষকের নাম, তবে শিক্ষকের নাম আগে দেওয়া ভালো, তারপর শিক্ষার্থীর নাম দেওয়া ভালো। ওকে, পদবী। তো এটা আমাদের গেল, আমরা দেখলাম কয়েকটা পেজ। এবার আরও একটা পেজের ডিজাইন দেখি। এটা একবারে সিম্পল, খুবই সিম্পল একটা পেজ, যেমন কারণ করে উচ্চ বিদ্যালয়, অ্যাসাইনমেন্ট নং, সপ্তাহ নং, অ্যাসাইনমেন্টের বিষয়, ওকে, ছাত্রছাত্রীর নাম, শ্রেণী, রোল, শাখা, তারিখ, এখানে লাস্টে তারিখ। জাস্ট একবারে সিম্পল একটা পেজ আমরা এখানে দেখলাম। এরপরে আরেকটা পেজ আমরা দেখি। এটা কিন্তু জাস্ট কী করলাম, আগের পেজটা যেরকম ছিল এখানে শুধু একটা বর্ডার করলাম। ওকে, এই পেজটা আর এই পেজটার মধ্যে ডিফারেন্সটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে শুধু একটা বর্ডার করে একটু হালকা অল্প একটু ডিজাইন বাড়ালাম। ওকে, তো এরপর কিন্তু আরও করতে পারতাম, ডট ডট দিতে পারতাম, এটাই ডট ডট দিতে পারতাম, এই রোল নঙ্গে ডট ডট দিতে পারতাম। এরকম আমরা বিভিন্ন আস্তে আস্তে ডিজাইন বাড়াতে পারি। এরপর এখানে আরেকটা দেখি, আমরা আরেকটা পেজের ডিজাইন দেখি। হোম অ্যাসাইনমেন্ট, ব্যাচেলর অফ আর্টস, সেমিস্টার, এটা ইউনিভার্সিটি লেভেলে, এরকম কিন্তু পেজ ডিজাইন করা যায়। এবার আরেকটা দেখি এখানে। ওকে, এখানে যে স্যাম্পল আছে এই স্যাম্পলও কিন্তু আমরা করতে পারবো। ডেট, সিগনেচার অ্যান্ড কোর্স টাইটেল, এনরোলমেন্ট নং, নেম, অ্যাড্রেস, এগুলো থাকবে। আর এখানে থাকবে কোর্স টাইটেল, কোর্স কোড, অ্যাসাইনমেন্ট নং, স্টাডি সেন্টার নং, ফোন নং, আইডি নং। ওকে, এই কোডটা ছিল আমার আজকের পেজ আর কি দেখা, আমরা কী কী পেজ রাখলাম, কত স্টাইলে লেখা যায়, তার কয়েকটা স্যাম্পল দিলাম, এর ভিতরে আশা করি সবার হবে। তো এখন আমরা দেখব একটা পেজ সংক্ষেপে, আসলে এগুলো আবার একটু দেখাচ্ছি। একটা পেজ সংক্ষেপে কী কী ডিজাইন করা যায় তার একটা স্যাম্পল বলি। যেমন এই যে পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এই পেজটা আমরা কিন্তু এখানে যে নামগুলো, ওকে, এরপর স্থানের নাম এটা লেখা আছে। তো আমরা কি করব, এটা যদি বর্ডার চেঞ্জ করতে চাই, ওকে, বর্ডার চেঞ্জ করে যারা কম্পিউটার করতে চাই তারা তো ভালো, আর যারা কম্পিউটারে না করতে চাই, অন্য কিছুতে করতে চাই, হাতে করতে চাই, হাতে করলে কিন্তু এরকম লেখলেই হবে জাস্ট, ঠিক আছে। কিন্তু যদি আমি শুধু এখন দেখাবো আর কি, বর্ডারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের কী করতে হবে, আমরা এই পেজ বর্ডার নামে কম্পিউটারে যে অপশন থাকে সেখানে যাওয়ার পরে কিন্তু বর্ডারটা চেঞ্জ করতে পারি। আবার লেখাগুলো আমরা বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারি। তো আশা করি সবাই লিখতে পারবেন। এছাড়া আরেকটা জিনিস দেখাই, এখানে আমরা যদি গুগলে যাই, গুগল থেকে যদি আমরা অ্যাসাইনমেন্ট পেজ, অ্যাসাইনমেন্ট পেজ ডিজাইন, ওকে, অ্যাসাইনমেন্ট পেজ ডিজাইন আমরা লিখে যদি সার্চ দিই, এখানে কিন্তু অনেক পেজ আসবে। এরপরে এখান থেকে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে আমরা এখানে অনেক ধরনের পেজ সেকশন দেখতে পারবো, কীভাবে লেখা যায়, কত রকমের ডিজাইন, এখানে হাজার হাজার ডিজাইন আছে। ওকে, এখান থেকে আমরা দেখতে পারবো ফ্রন্ট পেজ ডিজাইন, প্রজেক্ট পেজ ডিজাইন, বিভিন্ন পেজ ডিজাইন, যত কিছু আমাদের দরকার সব আছে। ওকে, এখানে আমরা টেনে টেনে দেখতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো আমার আজকের ভিডিওটার বিষয়বস্তু ছিল কীভাবে পেজগুলো আসলে দেখানো যায়, কীভাবে পেজ ফরম্যাটটা লিখতে হয়, কেন লিখতে হয়, এইগুলোই জাস্ট। তো আপনারা যদি ভিডিওতে রিকোয়েস্ট থাকে, আমার রিকোয়েস্ট ছিল এর আগে যে কীভাবে পেজ ডিজাইন করবে এর উপরে ভিডিও করা, সেই জন্য আমি এটা করলাম। এরপরে যদি দেখানো লাগে যারা কম্পিউটারে করবেন,
সেটা তো আলাদা ব্যাপার, সেটা আমি পরে করে দেখাতে পারবো। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, কারণ আমরা মেইন ফরম্যাটগুলো দেখানোর কথা ছিল। আর কেন কোথায় কী লিখি, যেমন এটা আবারও বলি, যেখানে প্রথমে লোগো দিতে পারেন স্কুলের, ইনস্টিটিউশন নেম, ইনফরমেশন টেকনোলজি আইটি এরকম, তারপর প্রোগ্রাম ব্যাচ দিতে পারেন, অ্যাসাইনমেন্ট অন এটা লিখতে পারি, সাবমিটেড টু এটা লিখতে পারি, সাবমিটেড বাই। তবে এখানে সাবমিটেড টু টিচারের নাম যেটা আগে লেখা ভালো, সাবমিটেড বাই স্টুডেন্টের নাম এখানে থাকবে, কে এটা সাবমিট করবে তার নাম, ডেট অফ সাবমিশন লাস্টে থাকবে। তো অনেক সময় সাবমিটেড বাই আগে রাখতে পারেন, নো প্রবলেম, সাবমিটেড টু পরে রাখতে পারেন, এরকম লিখতে পারেন। আর চাইলে এই সাবমিটেড টু সোজা সোজা আসবে। ওকে, যেমন এটা আমরা এটা তো একটা দেখালাম লাস্টে, যেটা একবারে এই কোভিড-19 যেটা আমি দেখাইলাম। ওকে, এখানে কিন্তু সাবমিটেড বাই, সাবমিটেড টু, হ্যাঁ। তো এই সাবমিটেড বাই কিন্তু আগে দেওয়া আছে, সাবমিটেড টু কিন্তু পরে দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা নাই। ওকে, এটা ফটোশপ দিয়ে করা, কেমন সব কিছু নিয়ে আসছে। তো ডিজাইনটা মেনলি আপনার উপর নির্ভর করবে। আমি শুধু বেসিকটা শিখলাম, বেসিকটা আসলে কীভাবে আপনি লিখবেন, কোথায় কি লিখবেন, হাতে লিখুন আর কলমে লিখুন, হাতে কলম দিয়ে অথবা কম্পিউটারে লিখুন, যেটাই আপনি লিখুন না কেন, এটা আপনার নিজস্বভাবে লিখতে পারেন। কিন্তু আমি শুধু এখানে ফরম্যাটটা দেখালাম। ওকে, আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।